नमस्कार बंधुरा सामने तो पौष संक्रांति और आमरा किन्तु पौष संक्रांतिते नाना रकम पिठे खेये थाकि। आजके आमी खूब सहज भावे खूब ताड़ाताड़ी एकटा पिठेर रेसिपि करे देखाबो। এই পিঠেটা যে কেউ দেখলেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। সেটা হচ্ছে মন্ডা পিঠে। কিভাবে বানাতে হবে তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি পিঠের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে পাশেই থাকবেন। আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে পিঠেটা বানাতে গেলে প্রথমে আমাদের জল গরম করে নিতে হবে। এখানে আমি আপনারা যতটা করবেন সেই বুঝে জল দেবেন। এখানে আমি এক বাটি জল দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে ধরিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার জলটাকে আমি ফুটতে দেব। দেখুন জলটা ফুটে গেছে। এবার অল্প অল্প করে চালের গুঁড়োটা দেব আর নাড়তে থাকবো। দেখুন বন্ধুরা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি একটুখানি মিনিট খানিক রেখে দেবো। দেখুন বন্ধুরা আমি একটা থালা নিয়ে নিয়েছি। এবার থালার মধ্যে আমি চালের যে ডোটা বানিয়েছি সেটা ঢেলে দেবো। আর এটা কিন্তু গরম থাকতে থাকতে কিন্তু মেখে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝরঝরে হয়ে যাবে। দেখুন বন্ধুরা গরম থাকতে থাকতে এটা মেখে নিতে হবে। এইভাবে মেখে নেবো আমি। দেখুন বন্ধুরা আমি ভালো করে মেখে নিয়েছি। এবার এখানে একটা ভেজা কাপড় নিয়েছি, কাপড় দিয়ে ঢাকা দিয়ে দেবো। আপনারা অবশ্যই ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দেবেন। আর এমন কাপড় নেবেন যাতে কাপড়টা রং না ওঠে। দেখুন বন্ধুরা আমি যে মন্ডা পিঠাটা করব তার মধ্যে আমি ক্ষীর দেবো। আপনারা চাইলে নারকেলের পুরো আপনারা দিতে পারেন। নারকেলটাকে গুড় দিয়ে পাকিয়ে নিয়ে তারপরে দেবেন। এবার আমি খানিকটা হাতে নিয়ে নেব, নিয়ে এইভাবে গোল করব, করে একটা বাটির মতো করে নেব। এইরকম বানানো কিন্তু খুবই সোজা আর খেতে কিন্তু এই পিঠেটা খুবই সুস্বাদু হয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। শীত মানেই কিন্তু নানা রকম পিঠে পুলি এইসব। এবার আমি এর মধ্যে খানিকটা দিয়ে দেবো, দিয়ে এইভাবে মুখটাকে আটকে দেবো। দিয়ে এইভাবে গোল করে নেব। দিয়ে একটুখানি এইভাবে চ্যাপটা করে নেবো। এই দেখুন একটা রেডি হয়ে গেল। এইভাবে আমি বাকিগুলো সব রেডি করে নেব। দেখুন বন্ধুরা আমি সব পিঠেগুলো গড়ে নিয়েছি। আমি একটু চ্যাপটা চ্যাপটা করে দিয়েছি, আপনারা চাইলে পুরো গোল করে নিতে পারেন। এবার আমি গ্যাসটা ধরিয়ে দেবো। ওই পাশে আমি দুধটা জাল দিচ্ছিলাম, এই পাশে দিয়ে এবার দুধটাকে আমি মিনিট দুয়েক ভালো করে ফুটিয়ে নেব। এখানে আমি 500 গ্রাম ফুল ফ্যাট দুধ নিয়েছি। আপনাদের যদি ফুল ফ্যাট দুধ না হয় তাহলে আপনারা একটু দুধের মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে দেবেন, তাতে কিন্তু পিঠেটা খেতে ভালো লাগবে। এবার দুধটাকে মিনিট দুয়েক ভালো করে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা দুধটা মিনিট দুয়েক ফুটিয়ে নিয়েছে। এই যে পিঠেগুলো করে রেখেছিলাম এবার দুধের মধ্যে দিয়ে দেবো। এইভাবে সব পিঠেগুলো আমি
দেখুন বন্ধুরা, সব পিঠেগুলো দিয়ে দিয়েছি। এবার মিনিট 2 এটাকে আমি ফুটিয়ে নেব, যাতে পিঠেগুলো একটু সিদ্ধ হয়ে যায়। মিনিট 2 ফুটে গেছে। এখানে আমি খেজুরের গুড় দিয়ে দেবো, আপনারা পাটালিটাও দিতে পারেন। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন, যেমন আপনারা মিষ্টি খেতে পছন্দ করেন। আমরা একটু বেশি মিষ্টি খাই বলে এই জন্যে গুড়টা একটু বেশি দেবো। এবার গুড়টা গলা পর্যন্ত একটুখানি ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, পিঠাটা হয়ে এসছে। এবার একটুখানি নারকেল কোড়া দিয়ে দেবো। নারকেল কোড়াটা দিলেও খেতে ভালো লাগবে। খুব বেশি শুকিয়ে দেবো না, তাহলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর একটু গাঢ় হয়ে যাবে। এখানে একটুখানি চালের গুঁড়ো গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। দিয়ে একটা ফুটে উঠলে আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো। আপনারা অবশ্যই এইভাবে পিঠেটা বানিয়ে নেবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, বানানো কিন্তু খুবই সোজা। দেখুন বন্ধুরা, ঢাকা দিয়ে আমি গ্যাসটা নিভিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি 1 মিনিট মতো, এরকম 1 থেকে 2 মিনিট মতো রেখে দেবো। দেখুন বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিয়েছি। এবার এখানে আমি একটা কাঁসার বাটি নিয়েছি, কাঁসার বাটিতে সার্ভ করে দেবো। দেখুন, এভাবে আমি সব বেড়ে নেব। দেখুন বন্ধুরা, আমি বেড়ে নিয়েছি। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।